কি অবস্থা সবার, চলে আসলাম ভাইরাল পান গান নিয়ে। আর আজকে আমার কি রান্না করলাম সেই ভিডিও নিয়ে। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরু করছি আমার আরেকটা দিনের ভিডিও। তো আমি এখন রান্নার জন্য সব কিছু গুছাবো। তো তার আগে হচ্ছে সকালে নাস্তা খেয়েছি, আমি হচ্ছে এখন পান খাবো। পান, তো পানটাকে গুছাই নিচ্ছি, চলেন দেখা একটু। পানের সাথে এই হচ্ছে চুন, একটা পান বানাই নিজের জন্য, সুপারি দিলাম, মিষ্টি জর্দা দিলাম, চুন দিলাম সামান্য, নিজের জিভ পড়ে না যেন। এবার হচ্ছে মুখে দিব। আর হচ্ছে গায়ে, আমি কিন্তু রেগুলার পান খাই না, হচ্ছে যে আম্মু বাসায় নাই, তো মাঝে মাঝে একটু খাইতে ইচ্ছে করে। তো হচ্ছে আমি এখন কিনে আনছি, আমি বাইরে গেছিলাম তো এখন কিনে আনছি যাতে মাঝে মাঝে, আর আমার খুব বেশি টেনশন হলে আমার পান চাবাইলে আমার টেনশন দূর হয়ে যায়। মানুষ বলে মানুষ নাকি সিগারেট খেলে ছেলে মানুষের নাকি টেনশন দূর হয়ে যায়, আর আমার কাছে মনে হয় আমি যদি পান চাবাই তাহলে আমার টেনশন দূর হয়ে যায়। তো আমি এখন পানটাকে খাবো আর তারপর কাটাকাটি করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার গরিবের রানী, সে হচ্ছে আমার যত কাপড় চোপড় আছে অন্য আছে সেটা নিয়ে সে খেলে। তো আমি হচ্ছে এবার কাটাকাটি করব, তারপর হচ্ছে রান্না করতে যাব। তো চলেন শুরু করি। আমি হচ্ছে একটা বেগুন থেকে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ অর্ধেকেই হয়ে যাবে। আজকে আমি ওদের জন্য মুরগিটাই রান্না করব। এই যে হাফ বেগুন নিয়ে নিয়েছি, এবার হচ্ছে মুরগি কাটবো, আলু পেঁয়াজ কাটবো। এই যে হচ্ছে আলু পেঁয়াজ, এটাকে কেটে নিই, পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমি হচ্ছে মুরগির মধ্যে লেবুর রস আর হচ্ছে লবণ মেখে এটাকে রেখে দিয়েছি। এটাকে 15-20 মিনিট রেখে দিব। তারপর হচ্ছে এটাকে আমি মানে মশলা দিয়ে ম্যারিনেট করব। এটা হচ্ছে আলু, এটা হচ্ছে মুরগির মধ্যে দিব, ভেজে নিব। এটার মধ্যে জাস্ট হলুদ মেখে রাখছি, লবণ দিই নাই, তাহলে পানি গলবে। দিয়ে বেগুনটা ভাজা এই চুলার উপর দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নিব। হচ্ছে টমেটো আর পোলাওর মধ্যে দেওয়ার জন্য বেরেস্তা করব, তাই এই চিকন পেঁয়াজটা কেটেছি, মোটাটা হচ্ছে মুরগির মধ্যে দিব। চালগুলোকে ধুয়ে রেখেছি, একটা একটা করে রান্না করি। তো আমি এবার বেগুনগুলোকে উল্টিয়ে দেব, দেখি হয়েছে কিনা। বন্ধুরা, আপনারা কি জানেন যে কালো গোল বেগুনগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড তেল টানে। তাই আজকে আমি বেগুনের সাথে চালাকি করেছি, আমি অল্প তেল দিয়েছি, এরপরে বেশি তেল দিব, ঠিক আছে? এটা ভেজে নিব। তো দেখা হচ্ছে একটু পর। আমার কিন্তু বেগুন ভাজা শেষ, এটা আমি নামিয়ে নিয়েছি। বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে আমার খুবই ভালো লাগে। তো চুলার উপর আমি কড়াই দিয়ে দিয়েছি, পাইপিং কড়াইটা। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিব। এই যে আলুগুলোকে ভেজে নিব। একদিকে আলু ভাজা হতে হতে অন্যদিকে আমি মাংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই দেখেন, লেবুর রস আর হচ্ছে লবণ মাংসে মেখে রাখার পর এই ময়লাগুলো বের হয়। তো আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার দেবো পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দিচ্ছি আদা। এবার দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ। যেহেতু আমি লবণটা মাংসের সঙ্গে দিয়ে রেখেছিলাম তাই পরিমাণ মতোই দিব। এবার দিচ্ছি মশলা, এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা এবং ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে দেবো সব। এবার দেব সয়াবিন তেল। আমার আলুগুলা প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব। তো আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইগুলাকে আমি খুব ভালোভাবে মেশাবো।
যাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে মশলাগুলো ঠিকঠাক পরিমাণে লেগে যায়। আমি দেখাচ্ছি। এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া। এবং আমি যে মাংসটা মেখে রেখেছি, আপনারা কিছু বুঝতে পারছেন? ইচ্ছা করলে আপনি এটাকে কাঁচাও খেতে পারেন। মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। এর মধ্যে আমি পোলাওটা রান্না করব। তো চলুন পোলাওটা রান্না করি। ভাত রান্না করার জন্য পাতিল চুলায় দিয়ে দিয়েছি। এবার আমি বেরেস্তা করব। আগে বেরেস্তা করে তারপর চাউলগুলো ভেজে নিব। তো চলুন তেল ঢেলে দিই। তেল, আমার বাচ্চারা আবার খুব তেল তেলে পোলাও একদমই পছন্দ করে না, যার কারণে তেলটা একটু কম দিয়ে আমি সবসময় পোলাও রান্না করি। যেহেতু বেরেস্তা করব তাই একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার কিন্তু বেরেস্তাগুলো করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিব। আমি বেরেস্তাটা তুলে নিয়েছি। তেলের মধ্যে মশলা দিয়ে দেব। এই যে এলাচ, তেজপাতা, দারচিনি। এর মধ্যে আমি চালগুলা দিয়ে দেব। আমি চাউলগুলাকে ভালো করে ভেজে নিব। আমি এটার মধ্যে লবণ দিয়ে দেব, লবণ। এবং এটার মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। এবার আমি চালগুলোকে ভেজে নিব। সো গাইজ, চালগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এটার মধ্যে এখন ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব। সো গাইজ, আমি পানিটা দিয়ে দিয়েছি। আমার 1 কেজির একটু বেশি ছিল চাল এবং আমি সেই পরিমাণ দিয়েছি। চুলায় যেহেতু গ্যাস কম তাই অল্প আঁচে হবে, তো যার কারণে এটুকু পানিতেই যথেষ্ট, আর পানি লাগবে না। আপনাদের শেষটা দেখাবো। তো এবার এটাকে আমি ঢেকে দিব। এই যে ভাতটাকে ঢেকে দিয়েছি, মাংসটাকে আমি বসাই দিয়েছি চুলায়। দেখছেন কি একটা কালার আসছে, আর দেখেন কিভাবে তেলগুলা ছেড়েছে, দেখেন। আর এর যে একটা ঘ্রাণ বের হইতেছে, মানে অসাধারণ একটা ঘ্রাণ। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি স্বাদটা মুখে লেগে থাকবে। তো দেখেন, এই যে এর মধ্যে কিন্তু আর একটুও পানি লাগবে না, আগেই বলেছি। এটা এই যে আলতো আছে আপনার ডিপে, যেটাকে বলে এক কথায়, ওটাতেই হয়ে যাবে এবং চালগুলো ফুটেও যাবে। তো আমি আপনাদের দেখাবো শেষটুকু। তো রান্নাটা করে নিই। গাইজ, মাংসটা কষানো হচ্ছে। পোলাওর শেষ লুক, একদম ঝরঝরা। দেখেন, একটা পোলাওর সঙ্গে একটা পোলাও লাগে নাই। যদিও গরম ধোয়া, তো আমি বেরেস্তাগুলো এটার উপর ছিটিয়ে দেব। তো বেরেস্তাগুলো এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার পোলাও রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাংস কষানো হচ্ছে। মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এবার একবারে রান্নাটা শেষ হলে তারপর আপনাদের দেখাচ্ছি। ওদিকে তরকারি হতে থাক আর আমি এদিকে সালাদ গুছিয়ে নিই। সালাড, আমার সালাদ কাটা শেষ, কিন্তু তরকারিতে এখনো পানি রয়েছে, আর একটু সময় লাগবে এটা হতে। নতুন করে বেগুনের সাথে ডিম যোগ হয়েছে। মুরগির মাংসটা আমার রান্না করা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।